ঈদের সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার, রোদের দেখা নেই, তবে গুমোট ভাব বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যে বৃহস্পতিবার কলকাতা সহ বিভিন্ন জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়াই বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের কিন্তু একটা সতর্কতাও রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে, মানে উত্তরবঙ্গে বৃষ্টির ধারা কিন্তু বজায় থাকছে। মালদা এবং দিনাজপুরেও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে একটা অক্ষরেখা যেটা বিস্তৃত রয়েছে, যে কারণে কিন্তু এই বাংলায় বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিটা হচ্ছে এবং আকাশের মুখ ভার কিন্তু এই কারণেই, কারণ বাংলাদেশ থেকে আসা একটা অক্ষরেখা যেটা বিস্তৃত রয়েছে বেশ অনেকটা অংশ জুড়ে, এবং যে কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা অবস্থান করছে, ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে পরশু থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বাংলাদেশ থেকে বিস্তৃত হয়ে যে অক্ষরেখা এ রাজ্যের ওপর দিয়ে রয়েছে, তার ফলেই কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। ঈদের সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার, রোদের দেখা নেই, তবে গুমোট ভাব কিন্তু বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার কলকাতা সহ বিভিন্ন জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়াই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে। বৃহস্পতিবার মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা অবস্থান করছে, ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে পরশু থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।